প্রাচীনকালে যে বেদ আমরা বর্তমানে দেখতে পাই, এই বেদ কিন্তু আগে লিখিত ছিল না। শ্রবণের মধ্য দিয়ে এই বেদ জ্ঞান লাভ করতে আমাদের প্রাচীন মুনি ঋষিরা লাভ করেছিল। তারা দর্শনের মধ্য দিয়ে, যারা ঋষি এবং মুনির মধ্যে পার্থক্য আছে। ঋষি হচ্ছে সাক্ষাৎ মন্ত্রের দ্রষ্টা, যারা মন্ত্রগুলোকে দর্শন করেছেন, তপস্যা করে লাভ করেছেন। আর মুনিরা কি করেছেন, সে মন্ত্রগুলোকে তাহারা নিজে শিখে সেগুলো দিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করে তার ফলাফল লাভ করেছে। মুনি এবং ঋষির মধ্যে, ঋষি মানে কি, ঋষি মানে যারা মন্ত্রের দ্রষ্টা, যারা এই মন্ত্রগুলো লাভ করেছেন। মুনি কিন্তু সে মন্ত্র লাভ করেননি, তাই বেদে সর্বত্র বলা হচ্ছে ঋষি, মুনির কথা বলা হয়নি। কেন? বেদের দ্রষ্টা, যারা মন্ত্রগুলো অধ্যয়ন করে ভগবানের তপস্যা করে লাভ করেছিলেন, তাদেরকে বলা হয় ঋষি। তাই বৈদিক যুগে সে সময় ঋষির প্রচলন ছিল। পরবর্তীতে সে ঋষিদের মন্ত্রগুলোকে রিসার্চ করে, অধ্যয়ন করে, সেগুলোকে শিখে বাস্তব জীবনে প্রয়োগ করেছিলেন মুনিরা। কিন্তু এখন মুনি আর ঋষির মধ্যে পার্থক্য কি? ঋষিরা কখনো কিন্তু মতিভ্রম হয় না। ঋষিরা কখনো মতিভ্রম হয় কাদের? মুনিদের। এই জন্য বলা হয় মুনিনাঞ্চ মতিভ্রম, নানা মুনির নানা মত। কিন্তু নানা ঋষির নানা মত কখনো শুনেছেন কি? ঋষিদের মতিভ্রম হয় না, কারণ তারা সাক্ষাৎ যা দেখেছেন তাই তারা বলেছে, তাদের কোনো মতিভ্রম নেই। কিন্তু মুনিদের মতিভ্রম হয়, কেননা সারা তো সাক্ষাৎ দর্শন করেনি, তারা সে মন্ত্রগুলো তাদের কাছ থেকে প্রাপ্ত হয়ে নিজের জীবনে প্রয়োগ করেছে। তাই মুনিনাঞ্চ মতিভ্রম, এক এক মুনির এক এক মত হতে পারে, কিন্তু ঋষিগণেরই একমত। পার্থক্য শুধু এটাই। এখন এখানে যে গুণগুলোর কথা বলা হচ্ছে, যে অজ্ঞানতা, এই অজ্ঞানতা কার দোষ? অজ্ঞানতা, আমি যে অজ্ঞ থেকে গেলাম, এই দোষটা কার? আমাদের সকলের সম্মুখে কিন্তু 26টি গুণ প্রবাহমান, বিদ্যমান, কিন্তু আমি সেটা অর্জন করতে পারিনি। তো দোষটা কার? আমি জন্মগ্রহণ করে বলছি, হে গোবিন্দ, তুমি আমাকে এমন এক দরিদ্র পরিবারে জন্ম দিয়েছ, এমন এক দরিদ্র ফ্যামিলিতে আমার জন্ম হয়েছে, আমি কোনো কিছুই জীবন অর্জন করতে পারিনি। আমি সর্বস্তরে ভগবানকে কিন্তু দোষারোপ করি। ভগবান আমাকে কেন একটি দরিদ্র পরিবারে জন্ম দিল? আমার মতো আরেকজন সে তো একটা ধনীর পরিবারে জন্মগ্রহণ করলো। কেউ হয়তো আক্ষেপ করতে পারে, আমি তো এই জীবনে একটা বৈষ্ণব ঘরে, বৈষ্ণব পরিবারে আমি তো জন্মগ্রহণ করতে পারিনি, আমি কেন অধম কুলে জন্মগ্রহণ করেছি? এর কারণটা হলো এই জড়জগতে আমরা যতজন যেখানে যে অবস্থানে জন্মগ্রহণ করেছি, কোনো কিছুর জন্যই কিন্তু ভগবান দায়ী নন। কেন দায়ী নন? কেননা এই জড়জগতে যে 3 গুণ, সত্য, রজ এবং তম, এই 3 গুণের তিনি অতীত। এই 3 গুণ তার থেকে সৃষ্টি, তিনি কোনো গুণের অধস্তরে নহে, তিনি এই 3 গুণের মধ্যে নহেন, 3 গুণের অতীত। তাই এই জড়জগতে আমরা যারা অধপতনে আছি বা উন্নত স্তরে আছি, কোনো কিছুর জন্য ভগবান দায়ী নন। এই জন্য ভগবানকে কোনো কিছুর জন্য দায়বদ্ধ করা যাবে না। তাহলে আমরা যে গুণগুলো অর্জন করতে পারিনি, এটার মূল কারণ হচ্ছে আমার নিজের দোষের কারণে, আমার নিজের পারিবারিক কারণে, আমার পূর্বজন্মের দুষ্কৃতির কারণে, আমার কর্মফলের কারণে আমি আজকে এই অধপতন স্তরে পড়ে আছি। তাই এই জড়জগতে আমরা যদি এই অজ্ঞ থেকে যাই, এটা দায়ভার কিন্তু ভগবানকে দেওয়া যাবে না। এই অজ্ঞানতার ফল অত্যন্ত ভয়ানক। আমাদের সনাতন ধর্মে, যে ধর্মের মানুষ যত বেশি অজ্ঞ থাকবে, সে ধর্মের মানুষ তত বেশি অধপতনের দিকে যাবে। এজন্য জ্ঞানের যথেষ্ট প্রয়োজন। গীতায় ভগবান বলেছেন, সদৃশং নৈহ বিদ্যতে, জ্ঞানের মতো পবিত্র কোনো বস্তু এই জগতে আর নেই। অতএব এই জ্ঞান তোমাকে লাভ করতে হবে। জানো তুমি যে জ্ঞান বিজ্ঞান যোগে ভগবান অর্জুনকে বলেছেন, সকালে নৈহ পবিত্র মিহ বিদ্যতে, জ্ঞানের মতো কোনো কালে, কোনো যুগে পবিত্র বস্তু আর কোনো কিছুই নেই। কেননা জ্ঞান হচ্ছে শুদ্ধ সত্য, যাহা সকলকে পবিত্র করে। অতএব সেই শুদ্ধ সত্য জ্ঞান আমাদেরকে লাভ করতে হবে। এই লাভ করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে সদ্গুরু পদ আশ্রয় গ্রহণ করা। যদি আমি সদ্গুরু পদ আশ্রয় গ্রহণ করতে পারি,
তাহলে আমি সঠিক শুদ্ধ জ্ঞান লাভ করার সুযোগ আমি পাব। তাই এই অজ্ঞানতা পরিহার করে আমাদেরকে শুদ্ধ সাত্ত্বিক জ্ঞান লাভ করতে হবে, এটা হলো মূল বিষয়। এই জন্য আমরা শিশুদেরকে বাল্যকাল থেকেই শিক্ষাদান করার প্রচেষ্টা সমগ্র জাতির মধ্যে আছে। কেন? এই জ্ঞান তাকে লাভ করতে হবে। যদি সে জ্ঞান লাভ করতে পারে তাহলে তার ভবিষ্যৎ পথটা সুগম হবে। আর যদি এই জ্ঞান কেউ লাভ করতে না পারে তাহলে তার ভবিষ্যৎ পথটা অধঃপতনে এগিয়ে যাবে, দুর্গম স্তরে গিয়ে পৌঁছাবে। তার জীবনটা কোথায় গিয়ে ঠেকবে সে কিন্তু জানবে না। তো শুধু ওর বক্তবৃন্দ, তারপর শ্রী ভগবান বলছেন দৈবী সম্পদ মোক্ষের হেতু, আসরি সম্পদ বন্ধনের কারণ বলিয়া জানিবে। তাহলে এই জড়জগতে বন্ধনের কারণ হচ্ছে আসরি সম্পদ। এই যে আমরা আমাদের সম্পদটাকে আসরিকভাবে ব্যবহার করছি, আসরিকভাবে আমরা ব্যবহার করছি, বৈদিক বিধানে ব্যবহার করছি না, দৈব বিধানে ব্যবহার করছি না। তার ফলে আমাদের মুক্তির কারণ না হয়ে আমাদের বন্ধনের কারণ হয়ে গিয়েছে। এখন এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার যে ইহলোকে দৈব এবং অসুর এই দুটি পথ চিরকাল খোলা এই পৃথিবীতে। এমনকি স্বর্গ দেবতারা আছে, আবার অসুররাও কিন্তু আছে। অসুররা স্বর্গ বসবাস করে, কিন্তু সেখানে দেবতাদের শক্তি বেশি। কখনো কখনো যদি অসুরদের শক্তি অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন দেবতারা অসুরদের কাছে হেরে যায়। তাই দৈব অসুর এই দুটি পক্ষ সর্বদা চিরকাল থাকবে, এটা চিরকাল চলবে। এখন গীতায় যে ভগবান বলেছেন এই দৈব সম্পদ এবং আসরিক সম্পদ, জ্ঞান হচ্ছে কি একটি সম্পদ, জ্ঞান সম্পদ। জ্ঞান কি সম্পদ নয়? এটা সবচেয়ে মূল্যবান সম্পদ। এটি এমন একটি সম্পদ যে ব্যক্তি এটি অর্জন করেছে, যে জ্ঞান অর্জন করেছে তার কাছ থেকে এই জ্ঞান কেউ চিনিয়ে নিতে পারে না। এটা অপার্থিব একটি সম্পদ, পার্থিব কোনো সম্পদ নহে। তাই এই জ্ঞান যাহার শুদ্ধ সে তার সম্পদটাকে দৈব সম্পদ হিসেবে ব্যবহার করতে পারবে। আর যাহার জ্ঞানটা আসরিক ভাবাসম্পন্ন সে তাহার সম্পদটাকে ভগবত ভক্তির ভাব দ্বারাই ব্যবহার করতে পারবে। তাই জগতে দেখবেন আমরা আমাদের সম্পদটাকে বিভিন্ন আসরিক কাজে ব্যবহার করি। কিভাবে ব্যবহার করি? আজকের যে অনুষ্ঠানটা আমাদের হচ্ছে ভগবত ভক্তিময়, তাহার সম্পদটাকে গৃহস্থ কি করেছেন? তিনি ভগবত সেবায় কি ব্যবহার করছেন। ঠিক একইভাবে আমরা আমাদের সম্পদটাকে আসরিক সেবায় ব্যবহার করি। একটি বিয়ের অনুষ্ঠানে অনেক প্রাণী হত্যা করে আমরা আমাদের সে সম্পদটাকে আসরিকভাবে ব্যবহার করছি। আপনি যখন ভগবত ভক্তির কাজে ব্যবহার করছেন নিজের সম্পদটাকে, এটা আপনার মুক্তির কারণ, মোক্ষের কারণ, মুক্তির পথটাকে সুগম করে। যদি আপনি আপনার সম্পদটাকে আসরিকভাবে ব্যবহার করেন, প্রাণী হত্যার কাজে ব্যবহার করেন, তাহলে আপনার এই সম্পদটা কি হবে? আপনার জন্য বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে। যতজন প্রাণীকে আমরা হত্যা করছি তার জন্য আমাকেও কিন্তু সেরকম ভাবে কষ্ট ভোগ করতে হবে পৃথিবীতে। কি এ মানুষ ও পশু পক্ষী কুলে জনমিয়া, কি বা কীট পতঙ্গ। আমাদের বৈষ্ণব কবি খুব সুন্দর একটি পয়েন্ট লিখছেন, আমি কি এ মানুষ ও পশু পক্ষী কুলে জনমিয়া অথবা কীট পতঙ্গ। বিদ্যাপতি এই পদটি রচনা করেছিলেন। তিনি বলছেন মানুষ পশু পক্ষী কুলে আমি যদিও বা জন্মগ্রহণ করি, হে প্রভু তোমার চরণে যেন আমার মতি থাকে। মতি তহু রুহা পরসঙ্গ, তোমার চরণে যেন আমার সর্বদা মতি থাকে। এই যে বিদ্যাপতি, তিনি ছিলেন যথার্থ মার্গে একজন পণ্ডিত। তাই তিনি বুঝতে পেরেছেন আমি আমার এই জ্ঞানটাকে যদি ভগবত ভক্তির সেবায় না লাগাই তাহলে আমার এই জ্ঞানটাও আমার জন্য বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে। আমাদের এখানে শিক্ষক আছেন অনেক, এই যে দাদা শিক্ষক, এরকম অনেক শিক্ষক আছে। আচ্ছা, সকল শিক্ষক
আমরা কি ভগবত ভক্তির শিক্ষায় শিক্ষিত না। তাহলে আমার যে জ্ঞানরূপ সম্পদটা আছে, আমি আমার সম্পদটাকে কিন্তু ভগবানের সেবা লাগাতে পারিনি। আমি যে একটি শ্লোক বলে ভগবানের প্রার্থনা করব, সেই শ্লোকটা যদি ভগবত সম্বন্ধীয় না হয়, সেই শ্লোকটা যদি, আমার কথাগুলো যদি, জ্ঞানটা যদি ভগবত সম্বন্ধীয় না হয়, ভগবানের স্তুতি প্রার্থনায় ব্যয়িত না হয়, তাহলে আমার এই জ্ঞানটাও আমার জন্য জড় জগতে বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে। এটা আসুরি। অতএব আমার যে বিদ্যারূপ জ্ঞান, দ্রব্যরূপ বস্তু, অর্থরূপ যে সম্পদ, সমগ্র কিছুই আমার ব্যবহারের উপর নির্ভর করবে। আমি কিভাবে ব্যবহার করছি। আমি যদি ভগবত সেবায় ব্যবহার করি, তাহলে এই দ্রব্য কখনো আমাকে জড় জগতে বন্ধনের কারণ আর করবে না। তাই আমরা আমাদের এই সম্পদটাকে ব্যবহার করার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে, অবস্থা বুঝে ব্যয় করতে হবে। আর বলছেন, হে পার্থ, ইহলোকে দৈব অসুর এই দ্বিবিধ, এই দুই প্রকারের ভূত সৃষ্টি হইয়াছে। আমি দৈব সৃষ্টি তোমাকে বিস্তৃতভাবে বলছি। আসুর প্রকৃতি সম্পন্ন ব্যক্তিগণ ধর্মে প্রবৃত্তি বা অধর্মে নিবৃত্তি বিষয়ে অবহিত নয়। এই যে বলেছি আমরা, জ্ঞান যদি না থাকে তাহলে আমি মূর্খ। আর মূর্খ কাকে বলে? যার কোনো বিবেক বোধ থাকে না। বিবেকবান কাকে বলে? যাহার মধ্যে ভালো মন্দ বিচার করার জ্ঞান থাকে, তাকে বলা হয় বিবেক। আমাদের যে সনাতন ধর্মের 4টি বিষয় আছে, বেদ, স্মৃতি, সদাচার এবং বিবেকের বাণী। এই যে বিবেকটা হচ্ছে কি? বিবেকটা হচ্ছে এমন একটি গুণ, তিনি ভালো মন্দ বিচার করার যোগ্যতা রাখেন। একটি দেশের যদি নাগরিক হতে হয়, তারও তো 3টি গুণের প্রয়োজন আছে। কি কি 3টি গুণ? কি? বুদ্ধি, বিবেক এবং আত্মসংযম, নাকি? একটি নাগরিক হওয়ার জন্য তো 3টি গুণের প্রয়োজন। তার বুদ্ধি থাকতে হবে, তার বিবেক থাকতে হবে এবং আত্মসংযম থাকতে হবে। এবং একটি দেশের নাগরিক হওয়ার জন্য আরো অনেকগুলো গুণ আছে। তার মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে তার বিবেকবান, অর্থাৎ বিবেকবোধ সম্পন্ন। 18 বছর বয়স, তো এটা হচ্ছে আমরা জড়জাগতিক বিষয় দিয়ে বিবেচনা করি। 18 বছর বয়স হলে যে আমি বিবেকবান হব এমনটা কিন্তু নয়। বয়স দিয়ে কখনো জ্ঞানকে পরিমাপ করা যাবে না, বয়স দিয়ে কখনো বিবেককে পরিমাপ করা যাবে না। ছোট্ট শিশুর মধ্যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বিবেকের কথা শোনা যায়, 80 বছর বৃদ্ধির মধ্যেও সে বিবেকের কথা আমরা শুনতে পাই না, বুদ্ধির কথা আমরা শুনতে পাই না, জ্ঞানের কথা শুনতে পাই না। আজকে আমার দাদুরা কীর্তন করছেন, বিষয়টা হলো ওনার যখন সময় ছিল তখন তিনি শিখেন নাই, তিনি তখন ধরেনও নাই, জানেনও নাই, কেউ তাকে বলেও নাই যেটা শিখতে হবে, এটা করতে হবে। বৃদ্ধ বয়সে এখন চেষ্টা করছেন কিছু করার। বৃদ্ধ বয়সে কি আর করা সম্ভব হয়? হয় না। কুমারে আচরিত প্রাজ্ঞ বাল্যকালে যদি এই কোনো বিদ্যা অর্জন না করা হয়, বৃদ্ধ বয়সে অর্জন করা অতীব কঠিন। কেননা বৃদ্ধ বয়সটা হচ্ছে জীবনের সর্বশেষ সময়, যে সময় না তো আমার শরীর আমাকে সময় দিবে, আমার শরীর আমার পক্ষে থাকবে না, আমার বিপক্ষে থাকবে। আমি চোখ দিয়ে দেখতে চাই, চোখ কিন্তু দেখতে পাচ্ছে না, কেননা বৃদ্ধ বয়সের চোখ আমার বিপরীতে কাজ করছে। আমার হাত কাজ করছে না, শক্তি নেই, পায়ের শক্তি নেই, আমার উদরের শক্তি নেই কোনো কিছু ধারণ করা, আমার পায়ু উপস্থ, আমার শারীরিক যে জৈবিক প্রবৃত্তি বা কর্ম সেটাকে ধারণ করে রাখতে পারছে না। তাই বৃদ্ধকালে দেখবেন আপনি আপনার যে পায়ু এবং উপস্থিত যে কর্ম, শৌচকার্যের যে বিষয়টা, সেটা ধরে রাখতে পারে না, কেননা শরীরের সে শক্তি আর থাকে না। তাহলে সে শক্তিটা থাকে কখন? যখন আমার বাল্যকাল থাকে, আমার যৌবন থাকে, সে সময় শক্তি থাকে। তাহলে সেই সময়ের যদি সময়টাকে আমরা হারিয়ে ফেলি, বৃদ্ধকালে এই মানে যে কোনো একটি কর্ম বা যে কোনো একটি জ্ঞান বা ভগবত বোধন সব কিছু আমার জন্য বিপরীতে চলে যায়। তো অতএব যৌবনকালে, বাল্যকালে আমাকে সেটা শুরু করতে হবে। তো আমরা সেটা এই বাল্যকালে আমাদের যে শিশুগুলো আছে, আমরা তাদেরকে কিন্তু শিক্ষা দিই না। আমাদের এই ভাগবত পাঠে বা ভগবানের কথায় আমরা এখানে শিশু বা যুবক এদেরকে খুঁজে পাই না। থাকে কারা? যাদেরকে এই পৃথিবী সব কিছু থেকে
বরখাস্ত করে দিয়েছে, রিটায়ারমেন্টে চলে গিয়েছে। হ্যাঁ? যারা রিটায়ারমেন্টে চলে গিয়েছে, সরকার যাদেরকে 60 বছর বয়স হলে রিটায়ারমেন্টে দিয়ে দিই, তোমাকে আর আমার কোনো কাজে লাগবে না, এই তারাই কিন্তু আমরা আজকে ভগবত ভক্তির আসরে আসি। আর যাদেরকে দরকার তাদেরকে কিন্তু আমরা আনছি না। রিটায়ারমেন্টে চলে গেছে, এখন ওনারা না তো পারে গাইতে, না তো পারে কীর্তন করতে, না তো পারে একটি সংস্কৃত শব্দ বললেও বুঝে নিতে, কারণ আগে তো পড়ে নাই, সংস্কৃত শব্দ পড়েনি, বললে সেটা এখন মাথায় ঢুকে না, বুঝে না, ঠিক মতো আচমন করতে জানে না, শিখাবন্ধন জানে না, এই যে পুষ্প শুদ্ধি, আসন শুদ্ধি, হ্যাঁ, গুরু মন্ত্র স্মরণ ঠিক মতো পারে না। কেন পারে না? ওই যে আমাদের শিশুকাল থেকেই সেই অভ্যাসটা নেই। এই জন্য সময়ের ব্যাপার স্যাপার আছে। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সময়টাকে যদি ধারণ করা না যায়, সময়ের কাজ যদি সময় না করা যায়, তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের মূল উদ্দেশ্যে কিন্তু পৌঁছাতে পারবো না। এই জন্য সময়ের কাজ সময় করতে হবে। তো যা হোক, আজকে আপনাদের কাছে আমার মেসেজ এটাই যে দৈব এবং অসুর সম্পদ আমাদের এই জীবনে যতটুকু আছে, এটা ভগবত ভক্তির সেবায় যদি ব্যয় করি, তাহলে এই সম্পদ ভোগ করার জন্য, আমার কর্মফল ভোগ করার জন্য আমাকে কিন্তু পুনরায় আর পৃথিবীতে আগমন করতে হবে না। কিন্তু আমার জীবনের এমন কোনো একটি কর্ম যার কারণে আমাকে আবার পৃথিবীতে আসতে হবে, তা হলো আমার বন্ধনের কারণ। তাহলে দেখুন, আমরা এই জগৎ জীবনে চলতে গেলে অনেক পাপ কাজ করতে হয়। ইচ্ছে সত্ত্বেও অনেক পাপ কাজ হয়, অনিচ্ছে সত্ত্বেও অনেক পাপ কাজ হয়। আমরা যখন রাস্তা দিয়ে গমন করি, পথে হয়তো অনেক পিঁপড়া বা অন্য কোনো পোকা আমার পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে গিয়েছে, মারা গিয়েছে। আমি কিন্তু সেটা ইচ্ছে করে করিনি। তো মনে রাখতে হবে, এটাও আমার অজ্ঞানে কিন্তু পাপটা হয়েছে। আবার ইচ্ছাকৃতভাবে যে পাপগুলো করি, এই সবগুলো কর্মই কিন্তু আমার জড় জগতে বন্ধনের কারণ। অতএব এই কর্মের জন্য আমাকে আবার পুনরায় আবার জন্মগ্রহণ করতে হবে, এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। তাহলে দেখুন, আমরা যারা জন্মগ্রহণ করেছি, মূলত যে আমাদের বেদশাস্ত্রে বলা হচ্ছে, পৃথিবীটা হচ্ছে একটি কারাগার সদৃশ। কারাগারে যেমন পাপীদেরকে নেওয়া হয়, আমরা ঠিক কারাগারে আমাদেরকে নিক্ষেপ করা হয়েছে আমাদের কর্ম করে বা কর্মের ফল ভোগ করে, নতুন কোনো কর্ম করে আমাদেরকে উন্নতির স্থানে নেওয়ার জন্য। এই পৃথিবীটা হচ্ছে এমন একটি স্থান, এখানের কর্ম দ্বারা আমি উন্নতি লাভ করতে পারি, আবার এখানের কর্ম দ্বারা আমি অধঃপতনে যেতে পারি। অতএব আমার কর্মের উপর ডিপেন্ড করবে যে আমি কোন কর্মটা করছি। এখন এটা বুঝবে কারা? যাদের মধ্যে জ্ঞানবোধ আছে, যাদের মধ্যে বিবেকবোধ আছে। তাই এই বিবেকবান যে পর্যন্ত না আমরা হতে পারবো, ধর্ম তো পরের কথা, ধর্ম আচরণ তো পরের কথা, আগে বিবেকবান হতে হবে আমাদেরকে। দেখবেন চায়না বা জাপানি, জার্মান এসব দেশগুলোতে ছেলে মেয়েদেরকে আগে আচরণ শিক্ষা দেওয়া হয়। আমাদের দেশে আমরা ছেলে মেয়েদেরকে আচরণ শিক্ষা দিই না, নিজেরা আচরণ করি না এবং আচরণ শিক্ষা দিই না। তাদের দেশে তারা ছেলে মেয়েদেরকে দেখবেন তারা যথেষ্ট ভদ্র হয়, তাদের মধ্যে যথেষ্ট শালীনতা থাকে। কিন্তু জার্মানি, জাপান, অন্য দেশগুলো, তাদের মধ্যে কিন্তু ধর্ম আচরণের এত অনুশীলন হয় না। তারা অনেকে ধর্ম মানেও না, তারা অনেকে নাস্তিকভাবে চলে, তারা আমাদের মতো সাধন বোধন নিয়ে সারাদিন পড়েও থাকে না। কিন্তু তাদের মধ্যে ভদ্রতাবোধ অনেক বেশি। কেন? তারা নীতি শিক্ষাটাকে ধারণ করে। তাদের মধ্যে বিবেকবোধ অনেক বেশি। পিতামাতা নিজে আচরণ করে এবং ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয়। আর আমাদের না তো পিতামাতার আচরণ আছে, না তো ছেলে মেয়েদের মধ্যে কোনো আচরণ আছে। একটি কলা যদি আমরা খাই, কলার বাকলটা কোথায় ফেলতে হবে? আমরা কিন্তু নিজেরাই যেখানে খাই সেখানে ফেলি। কিন্তু এটা কি এখানে ফেলে দেওয়া উচিত কিনা আমরা সেটা কখনো একবারও চিন্তা করি না। কিন্তু তাদের দেশে তারা ছেলে মেয়েদেরকে এটা শিক্ষা দেয়। তাদের দেশে যদি কেউ একটি কুকুর পালন করে বা বিড়াল পালন করে, সে কুকুরটি যদি রাস্তায় মলত্যাগ করে, তারা সেটা নিজেরাই পরিচ্ছন্ন করে ফেলে। সে দেশে কুকুর যদি ময়ল ত্যাগ করে, তার মালিক নিজে পরিচ্ছন্ন করে, রাস্তাটাকে পরিষ্কৃত করে। আর আমাদের দেশে আমরা মানুষরাই নিজেরাই রাস্তাটাকে অপরিচ্ছন্ন করি।